সম্মানিত ভিউয়ার্স, আবারও ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি নিউজ নিয়ে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত সদাই রাঘববাড়িয়া গ্রাম, যে গ্রামে কিন্তু আসলে চলাচলের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বেহাল দশা, সেটি কিন্তু দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি আপনাদেরকে আজকে। যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাঘববাড়িয়া গ্রামের মন্ডলপাড়া, যেটাকে বলে সেই মন্ডলপাড়া যাবার একটি রাস্তা। সেই রাস্তাতে আসলে হাজারো মানুষের চলাচল, আর এই রাস্তার যে বেহাল দশা সেটি আপনারা আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এমন বেহাল দশা আর মানুষের দুর্যোগ দুর্ভোগের কোনো শেষ নেই এই রাস্তার চলাচলে। প্রতিনিয়ত মানুষ এই রাস্তা দিয়ে চলাচলের সময় যে ঘটনা ঘটে যায় সেটি অবশ্য অনেক কিন্তু তরি তরকারি শাক সবজি কিন্তু নিয়ে যাওয়া হয় এখান থেকে সামনের হাট বাজারে তথা গ্রাম থেকে শহরে। তো সেখানে যাবার পথে কিন্তু মানুষের অনেকেই পড়ে যায়, অনেকেই মানে হাঁটুতে ব্যথা পায়, হাতে ব্যথা পায়, সেরকম দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে যায় এখানে। সেটি অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা কথা বলবো এই পাশের বাড়ির একজন লোকের সাথে, দেখি তার মতামত কি রকম দুর্ঘটনা বা কি রকম দুর্ভোগে আছে এখানকার মানুষ। সাথেই থাকুন দর্শক। আমরা কথা বলবো একজন কাকির সাথে, যিনি কিন্তু আসলে প্রচুর দুর্যোগ দুর্ভোগে তিতা হয়ে কিন্তু আসলে আপনাদের এই নিউজের মাধ্যমে কথা বলার জন্য এসেছে। কাকি, আপনার বাসা কোনটা? এখানে যে এরকম পরিস্থিতি, এখানে কি কোনো দুর্ঘটনা ঘটছে? পর্যন্ত ঘটে নাই, ভ্যান পরে যা বেহা গেছে, নিজেরা হাত পা ভেঙে যা, আমার যার পা মাজা ভেঙে গেছে, এখানে পড়ে যায়, যে এখানে পড়ে যায়। আসলে এখানে বলার কিছুই নাই, মানে ফাঁকের মানুষের কথা কি বলবো, তারা নিজেরাই এখানে চলাচল করতে হাত পা ভেঙে গেছে। তিনি অবশ্য ভিতরে শুয়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেন চলাচলের যে রাস্তা, আপনারা জানেন যে আসলে এটাই হচ্ছে মেন রাস্তা। সেই রাস্তায় যদি এমন দুর্ভোগ হয়, যেখানে কিন্তু আসলে আপনারা জানেন যে এই দুর্যোগের জন্যই কিন্তু আসলে যে আজকে অনেকগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঠেকিয়ে রেখেছে, যে গাড়ি যেতে পারছে না। কারণ ইতিমধ্যে একটি গাড়ি যাবার পথে গাড়িটি ভেঙে গেছে আর সেই গাড়িটি সারার জন্য নিয়ে গেছে। তো সেই ভয়ে কিন্তু এই গাড়িটা নিয়ে যেতে পারেনি। আসলে একাধিক কাঁচামাচির রাস্তা, তারপরে যদি হয় এমন বেহাল দশা, তাহলে কিন্তু অবস্থা আরো ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটাই কিন্তু এরকম, পুরো রাস্তাটাতেই পুরো কেদো দিয়ে ভরপুর, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কথা বলবো আরো একটি ভাইয়ের সাথে, দেখি তিনি কি বলেন। দর্শক, কথা বলবো এক বড় ভাইয়ের সাথে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহেল রানা। আপনার বাসা কোন জায়গায়? বাসা এখানে। আসলে আপনার যে এখানে বাসা, এখানে যে কাদা, এই পরিস্থিতি এ পর্যন্ত তো মনে হয় না কোনো উন্নয়নের কাজ হয়েছে। তো আপনারা কিরকম ভোগান্তিতে আছেন এই জায়গাতে? এখানে চরম ভোগান্তিতে আছি, যা বলার ভাষা নাই। এখানে কেউ যাতায়াত করতে পারে না গাড়ি নিয়ে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন সামনে হুন্ডার গাড়িগুলো ওখানে রেখে গেছে। অলরেডি একটা হুন্ডা মানে পুড়ে গেছিল, ওইটা নিয়ে সাথে নিয়ে গেছে। এই তো অবস্থা, চরম দুর্ভোগে আছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রতিনিয়তই ঘটছে এরকম ছোটখাটো দুর্ঘটনা, যে দুর্ঘটনা থেকে বাঁচতে হলে মানুষের মুখে যদি ছোট্ট একটু হাসি আমরা অনেক ভালোবাসি, সেটি যদি দেখতে চান তাহলে অবশ্যই দরকার ছোট্ট একটু উন্নয়নের কাজ। যে উন্নয়নের ধারাকে অব্যাহত যদি রাখা যায় তাহলে কিন্তু হাসি ফুটবে এলাকার মানুষের। সেটি কিন্তু আপনারা জানেন যে আসলে মানুষের যে চলাচল, আসলে বাড়ি থেকে বের হলে রাস্তা প্রয়োজন, আর সেই রাস্তার যদি থাকে এমন বেহাল দশা তাহলে মানুষের চলাচল বড় দায়। আর এই দুঃখের থেকে বাঁচতে হলে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ, যেন এই রাস্তার কাজ দ্রুত করে দেওয়া হয় এবং ফুটে যায় রাঘববাড়িয়াবাসীর গ্রামের মুখের হাসি। কেননা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত রাঘববাড়িয়া গ্রামের মন্ডলপাড়া যাবার মেন রাস্তা। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই শাহ আলম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।